নমস্কার বন্ধুরা, খুকুমনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি, সর্ষে পটল। চলুন তাহলে দেখি সর্ষে পটল রান্নার রেসিপি। সর্ষে পটল বানানোর জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলো হলো, পটল নিয়েছি, পটলটাকে পুরো খোসা ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখে আমি শিলে একটু থেতো করে নিয়েছি এইভাবে। দেখুন, এখানে হচ্ছে সর্ষের তেল, আর এটা হচ্ছে সর্ষে, নারকেল, পোস্ত বেটে রেখেছি। এখানে কালো জিরে আর লঙ্কা, হলুদ আর নুন দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এরপর মাখে দেবো কালো জিরে। অন্যরকমভাবে আমি এটা বানাচ্ছি, সর্ষে পটল। কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দেবো পটল। এটা একবার বানিয়ে খাবেন, খুব ভালো হয়। এরকমভাবে আমি যেরকম বানাচ্ছি, সর্ষে পটল অন্যরকম করে রান্না করি। এটা একবার বানিয়ে দেখবেন বাড়িতে এরকমভাবে। এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। এই সর্ষে পটলটা একটু ভাজা ভাজা মাখো মাখো টাইপের হবে। ঢাকা দিয়ে দেবো। পটলটা আরেকটু ভাজা ভাজা হবে, সেদ্ধ হয়ে এসছে কিন্তু আরেকটুখানি হবে। এটাকে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব, তারপরে সর্ষেটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আর জল দেবো না, এটা দিয়ে ভাজা ভাজা করে নেব। পটল পোস্ত বা পটল ভাপাও বলতে পারেন, সর্ষে পটল ভাপা। ভালো করে একটু ভেজে নেব। হয়ে গেছে আমার সর্ষে পটল। এবার নামিয়ে নেব। দেখুন, শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে, এভাবে বানিয়ে খাবেন সবাই, খুব ভালো লাগবে। ছোটো থেকে বড় সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ।